নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বৃহস্পতিবার তিনি নিজ বাসভবনে ফুলেল অভ্যর্থনা পেয়েছেন। নেতৃবৃন্দ সকাল থেকেই মুকুলের নবীগঞ্জস্থ বাসভবনে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে আতাউর রহমান মুকুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ও নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুলকে ফুলেল অভ্যর্থনা জানান। 21 নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে নবীগঞ্জস্থ তার বাসভবনে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খুশি প্রকাশ করেন। এই অনুষ্ঠানটি ঘিরে রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলের অঙ্গ সংগঠনের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আতাউর রহমান মুকুল তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের নেতা পীর মোহাম্মদ রতন, মুসলিম উদ্দিন রানা, মোহাম্মদ দিন ইসলাম, মোহাম্মদ মনিরি মেম্বার, মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলাম শফিক, রোমেন, হাজি মোহাম্মদ রইসুদ্দিন, খোরশেদ আলম, নাসিক 23 নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস রাজীব এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি দলের একতা ও সমন্বয় প্রদর্শনের পাশাপাশি আতাউর রহমান মুকুলের রাজনৈতিক যাত্রায় সমর্থনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত নেতারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তার প্রতি সম্মান প্রকাশ করেন এবং দলীয় বন্ধনকে দৃঢ় করার বার্তা দেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।